জেলার এসপি এবং ডিসি অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে, কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ের পরিচয়ে একেবারে জেলার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বন্দর, সচিবালয় সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে। এইটা আবার একটা অশনির সংকেত। অন্তত প্রত্যেক জেলা থেকে একজন করে, তাও সব জেলা পাবে 64 জেলা বলবে 64 জন, মেজর জেলাগুলো অন্তত আমরা দেব। আপনাদের বক্তব্য আপনারা ওখানকার সাংগঠনিক অবস্থা, আমাদের দলের সংকট এবং সম্ভাবনা, জাতীয় নির্বাচনের এবং জাতীয় রাজনীতির প্রশ্নে যদি আপনার অবস্থান এবং মতামত থাকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবেন। এবং আপনারা কি চান আমরা নির্বাচন জোট করে করব নাকি এককভাবে করব, সেই বিষয়ে মতামত দেবেন। জোট করলে কাদের সাথে করব, কাদেরকে নিয়ে আমরা করতে পারি, সেই বিষয়গুলো আপনারা মতামত দেবেন। এবং আজকের এই বর্ধিত সভায় আমাদের আগামী জাতীয় রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত হবে। একই সাথে সরকার চেষ্টা করছে, এবং আমি যতদূর জানি সংস্কার কমিশন থেকে শুরু করে সরকার খুব চাইছে একটা ভালো স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূলে একটা সুস্থ ধারা রাজনীতি গড়ে উঠুক, জনগণের ক্ষমতায়ন হোক, প্রভাব মুক্ত একটা নির্বাচন হোক। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন হলে আপনাদের অবস্থা কি, কোথায় কি ধরনের প্রার্থিতা করার সুযোগ আছে, আমাদের প্রার্থীরা তাদের কিরকম অবস্থা, এই বিষয়গুলো আপনারা আপনাদের বক্তব্য একটু অবহিত করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে যেহেতু এই আগামীকালকে কিংবা পরের দিন থেকেই যেহেতু পবিত্র রমজান শুরু হবে, সারা দেশের মুসলমানদের এই পবিত্র ধর্মীয় মাসটিকে ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালনের পাশাপাশি এই রমজানের পবিত্রতা রক্ষা করা এবং রমজানের যে শিক্ষা আমাদের আত্মসংযম এবং আত্মশুদ্ধি, সেইটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যেও যদি ভুল ত্রুটি থাকে নিজেদেরকে পরিশুদ্ধ করে গড়ে তোলা, এবং এই রমজানের ইবাদত বন্দেগীর পাশাপাশি অফিস আদালত আগে ছুটি থাকে, অন্তত প্রতিটি ইউনিয়নে, জেলা, উপজেলা, মহানগরে যেখানে আমাদের কমিটি আছে সমস্ত জায়গায় ওই এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট সকলকে নিয়ে যেন একটা ইফতার প্রোগ্রাম আপনারা সসম্মানে করতে পারেন, সেই সমস্ত বিষয় আপনারা চিন্তা ভাবনা করবেন এবং পরিকল্পনা করবেন। এবং বিশেষ করে আরেকটি নির্দেশনা আপনাদেরকে দিতে চাই সর্বশেষ, এবং আমার কথার পরে আমাদের কিছু নেতৃবৃন্দ সাংগঠনিক সুনির্দিষ্ট বিষয়ে কথা বলবেন কয়েকজন, তারপরে আপনারা মতামত দেওয়ার সুযোগ পাবেন। এবং আমরা বলেছি জাস্ট শেষ 1 ঘন্টা আমাদের কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবার বলবে। সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে দুটো কর্মসূচি করেছিলাম, 5ই ফেব্রুয়ারি স্মারকলিপি প্রদান, 19 ফেব্রুয়ারি বিক্ষোভ, এখানে রাজনৈতিক কারণে ফায়দা নেওয়ার জন্য কেউ কেউ আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দিতে চাচ্ছে, আওয়ামী লীগকে জিয়ে রাখতে যাচ্ছে। দেখেন, একটা অভিযোগ করেছিল বোধহয়, এটা কিছুই না, যে কেউ আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে। অভিযোগ গৃহীত হবে কিনা, হইলে এটার বিষয় কি হবে, এগুলো পরের চ্যাপ্টার। যেখানে জাতিসংঘ পরিষ্কারভাবে বলছে যে গত সরকারের বাহিনী সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে, নাগরিকদের মানবাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত করেছে। সেখানে গণহত্যা থেকে আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সেভ করার কোন রাস্তা নাই। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু অনেকে চায় যে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক, তাহলে তারা ফায়দাটা নিতে পারবে। আমাদের পরিষ্কার কথা, এই যে অভিযোগ দিয়েছিল সেখানে এই 8 জনের মধ্যে আমাদেরও নাম দিয়েছে। কারণ এইটা তো সবাই জানে যে এই গণ আন্দোলনের এবং এই ছাত্র যুবক তরুণদেরকে 18 সাল থেকে আজকে পর্যন্ত নিয়ে আসা, আজকে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা প্রত্যেকেই চেনেন তাদের বাসা ভাড়াটাও আমরা অনেকে দিয়েছি। আমি আমার বাপের জায়গা তুমি বেঁচে দিই, আপনারাই দিয়েছেন, আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে, সেটা দিয়ে আমরা দল পরিচালনা করেছি এবং এখনো করছি। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা প্রতিকূল সময়ে একটা পরিবর্তনের জন্য সাহস নিয়ে
আমাদের সাথে এসেছিল। চাঙ্কারপুল 2টা বাসা ভাড়া থাকতো, জানেন কিনা আমি জানি না। পরে তারাই 2টা বাসা ভাড়া 45,000 দিতে পারি না, পরে একটা দিয়েই চালাইতাম। ওই বাতিটা জ্বালাই রাখছিলাম বিধায় আজকে একটা আলোকিত ঢাকায় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর অনেক জায়গায় আমরা আজকে যে ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সন্তুষ্টির জায়গা যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে, রাজনীতি শিখেছে। কিন্তু আমার একই সাথে যেমন ভালো লাগা, স্বস্তির বিষয় আছে, আবার অস্বস্তি, আবার একটা সংকটের বিষয় আছে। আজকে এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম সেদিন আমার উপজেলায় সমন্বয় পরিচয় 3-4 জন তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে, ব্যানার দিয়েছে ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোষর, অনেক কিছু। একটা লোক ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোষর, অনেক কিছু। পরে যেটা জানলাম যে তাদের এই তাদের নামটা না রাখায় বোধহয় তারা এই সমস্ত মানে তাকে সরানোর জন্য একটা এটা মানে প্রোগ্রাম করতেছে। অনেক জেলার এসপি এবং ডিসি, অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ের পরিচয়ে একেবারে জেলার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বন্দর, সচিবালয়, সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে। এইটা আবার একটা অশনির সংকেত। কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিং এ বসে ওই অসৎ প্রক্রিয়ায় জড়ায় যায়, ডিসির সাথে ওই টেন্ডার, এই ওএমএস, এইটার মধ্যে জড়ায় যায় ছাত্র অবস্থায়, তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে একটা অসৎ ধারণাবাজ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। সেক্ষেত্রে এখানে আমার সংকটের জায়গাটা হচ্ছে অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে, কোন ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায় সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে। এই বৈষম্য যদি আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোন স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয়নি। দল মত নির্বিশেষে এবং সংগ্রামের ফলে আজকে এই পরিবর্তন